জিন্দাবাদ শ্রমিক কৃষক ঐক্য জিন্দাবাদ। কেন্দ্র ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শিলচরের নরসিংটোলা ময়দানে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় কেন্দ্র ট্রেড ইউনিয়ন কর্মচারী সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চার কর্মকর্তারা। দেশের কৃষি ব্যবস্থাকে পুঁজিবাদের হাতে তুলে দেওয়া, শ্রম কোড বানিয়ে শ্রমিকদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক, বিমা, রেল ইত্যাদিকে বিক্রি করে দেওয়া সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। এদিনের বিক্ষোভ সমাবেশে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। বিষয়টি নিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে সারা ভারতবর্ষ জুড়েই সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে 9 ফেব্রুয়ারি সারা দেশেই এই ধরনের জেলায় এবং সমস্ত স্তরে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে সেই নীতির ফলে আজকে শ্রমিক এবং কৃষক উভয় পক্ষেরই অবস্থা প্রায় জর্জরিত অবস্থা। আজকে ভারতবর্ষে যে সরকার গর্বের সঙ্গে বলছে 80 কোটি লোককে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে, তার মানে 80 কোটির লোক 130 কোটির মধ্যে তারা আজকে কাজ নেই, তাদের আজকে চাল ডাল কেনার ক্ষমতা নেই, সুতরাং তাদেরকে এটা দিতে হচ্ছে। এই অবস্থায় কি করে সরকার দেশের উন্নতির গর্ব করে সেটাই আমরা বুঝতে পারছি না। সেই সঙ্গে কৃষকরা গতকালকেও যে ব্যাপারটা হয়েছে যে হরিয়ানা পাঞ্জাবের সমস্ত কৃষকরা দিল্লির রাস্তা অবরোধ করেছিল, সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিয়ে বাধ্য হয়েছে আলোচনা করে তাদেরকে প্রতিশ্রুতি দিতে। সুতরাং চারদিকে এই শ্রমিক এবং কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা আইনগতভাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার, সেটা দেননি। এবং শ্রমিকদের ক্ষেত্রে আজকে তাদের যে নিরাপত্তার জন্য যে ট্রেড ইউনিয়ন আইন ছিল সেটাকে পর্যন্ত আজকে ডাইলুট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে আজকে মিনিমাম ওয়েজেস যেটা হওয়া দরকার সেটা করছে না। আজকে শ্রমিকদের প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আজকে যদি দেখেন তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আসামে মিড ডে মিল কর্মচারীদের বেতন মাত্র 1500 টাকা, যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কম। আজকে এরা আন্দোলন করছেন। আজকে নির্মাণ শ্রমিকরা তাদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলো আজকে ডাইলুট হয়ে যাচ্ছে, সরকার সেগুলোকে দিচ্ছে না। এই পরিস্থিতিতে গোটা দেশে আজকে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা চলছে। এই জায়গাটাকে প্রতিরোধ করার জন্যেই আজকে শ্রমিক এবং কৃষক ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে যতই অদল বদল হোক না কেন, শ্রমিক এবং কৃষক আজকে এক মঞ্চে এসেছে সারা পৃথিবীর ইতিহাসে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা এবং আগামী দিনে এরাই ভারতবর্ষের সমস্ত কিছু পরিবর্তনের সহায়ক হবে, এটাই আমরা বিশ্বাস করি। আমাদের এই আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে আগামী 15 তারিখে সারা ভারতবর্ষব্যাপী আহ্বান করা হয়েছে শিল্প ধর্মঘট, সেক্টর ওয়াইজ ধর্মঘট এবং গ্রামীণ ধর্মঘট। অর্থাৎ যতগুলো শিল্প আছে আমাদের দেশে সেই শিল্পের শ্রমিক কর্মচারীরা ধর্মঘটে যাবেন। গ্রামাঞ্চলে কৃষকরা যেখানে মহাজনী ব্যবস্থা আছে বা যেখানে বড় বড় ফার্ম হাউস আছে সেখানে সেই মালিক পক্ষের বিরুদ্ধে বা সরকারি নীতির বিরুদ্ধে তারা আন্দোলনে যাচ্ছেন। এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে পরিবহন কর্মচারীরা যারা আছে তারাও সেদিন ধর্মঘটে যাচ্ছেন। সারা ভারতবর্ষে হচ্ছে 16 তারিখে। আসামের বিশেষ ক্ষেত্রে যেহেতু 16 তারিখ থেকে ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে, আমরা 15 তারিখের দিন ধার্য করেছি। সেদিন সারা আসামে এই ধর্মঘট, বিশেষ ক্ষেত্রভিত্তিক যে ধর্মঘট, সেই ধর্মঘট কর্মসূচিটা রূপায়িত। শ্রমিক কৃষক ঐক্য জিন্দাবাদ। তার সাথে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার জবাব চাই।
কৃষি ব্যবস্থাকে ব্যক্তি মালিকের হাতে পুঁজিপতির হাতে তুলে দেওয়া হচ্ছে কার স্বার্থে? কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার জবাব চাই।